আমরা আবার পরের অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটা আমি এর আগে যখনই যে কোনো ব্যাচে করিয়েছি, তখনই কেউ না কেউ এটা উত্তর দিয়েইছে যে কেন 10%ই বৃদ্ধি পাবে? প্রশ্নটা কি আছে? প্রশ্নটাতে বলা হয়েছে যে দ্রব্যমূল্য 10% হ্রাস পেয়েছে। আবার আগের মূল্যে ফিরে যেতে হলে কত শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি করতে হবে? এটা তোমরা কেউ ভেবে নাও 10% যখন হ্রাস পেয়েছে, 10% বৃদ্ধি করলেই তো আগের জায়গায় ফিরে যাওয়া যাবে। তা কিন্তু নয়। অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখো, অঙ্কটা একটু তোমাদেরকে বুঝতে হবে। যদি দ্রব্যমূল্য আমি ধরে নিই আগে ছিল ১০০ টাকা, তাহলে 10% হ্রাস পেয়েছে, ১০০ টাকায় ১০ টাকা কমেছে, তাহলে এখন কত হয়েছে? ৯০ টাকা। তাহলে এখন ৯০ টাকা। আগের জায়গায় যদি ফিরে যেতে হয় তাহলে তাকে কত টাকা বাড়াতে হবে? এখন আমাদেরকে ১০ টাকা বাড়াতে হবে। ৯০ টাকায় যদি ১০ টাকা বাড়াই তাহলে নিশ্চয়ই ১০০ টাকায় ফিরে যেতে পারবো। ১০ টাকা কমেছিল, আবার ১০ টাকাই বাড়বে। কিন্তু সেখানে পার্সেন্টেজ কত হবে? ৯০ টাকায় বাড়বে ১০ টাকা। ১০০ টাকায় তাহলে সেটা কত হচ্ছে? ১০০ টাকায় কিন্তু কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা। অর্থাৎ ১০০ গুণ ১০ বাই ৯০। কাটাকুটি করলে দাঁড়াচ্ছে ১০০ বাই ৯, মানে ৯ ১১ ৯৯, ১১ পূর্ণ ১-এর ৯%। ১১ পূর্ণ ১-এর ৯% তোমার এখানে বাড়বে। এখানে ১১ পূর্ণ ১-এর ৯% বাড়াতে হবে। দেখো তাহলে অঙ্কটাতে সমস্যাটা কোথায়? একটা জিনিস তোমাদেরকে বুঝে নিতে হবে। এই যে প্রথমে যে হ্রাস পেয়েছিল তখন ছিল টোটাল ১০০, আর এখন যে আবার আগের জায়গায় ফিরে যাবে, কত থেকে ফিরছে? আগে ছিল ১০০ থেকে ১০ কমেছিল, 10% হ্রাস পেয়েছিল। এখন কিন্তু আর ১০০ থেকে ফিরছে না, এখন ফিরছে ৯০ থেকে। তাহলে পার্সেন্টেজটা সমান হবে না। এখন ৯০ এর উপরে পার্সেন্টেজটাকে আমাদেরকে হিসেব করতে হবে। ৯০ এর উপরে শতাংশটাকে হিসেব করতে হবে। সেই জন্য সেটা আর ১০% না থেকে এবার কিন্তু ১১ পূর্ণ ১-এর ৯% হয়ে গেল। ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করেছি? নিশ্চয়ই তোমাদের আর এই অঙ্কটাতে কোনো অসুবিধে নেই। চলো আমরা পরের অঙ্কে যাচ্ছি।